চলেন আপনি প্রথমে এই 3 লাইনটা শুনিয়ে দেবেন। আমি উপরে থাকি আরেকবার পড়ি। উপর থেকে পড়বেন, কারণ ওগুলোই ছিল হ্যাঁ মেন, ওগুলোই হয়ে গেলে হয়ে যেত, ওই জন্য বলছেন। চলেন হ্যাঁ হ্যাঁ। শুনিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, আলিফ, বা, না না, এখানে 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 তা, এখানে। বা, না, বা নয়, বা নয়। র, তা, তা, ডাল, শিন, আলিফ, হা, জ, সা, জাল, সদ, বা, বা, জিম, না, জিম না, জিম না, জিম না। শি, এটা আহ, জিম নয়। হা, হা, উপরে এক নুক্তা আছে দেখেন। অখ, খ। হ্যাঁ, খ। খ, শিন, হা, হা নয়, দেখেন এখানে নিচে র, এখানে নোক্তা রয়েছে একটা, এটা এটা জিম, জিম। জিম, হ্যাঁ জিম, হ্যাঁ, জিম, জিম। জিম, জিম, র, সৎ, না না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, এটা সদ নয়। দেখেন সদের, বদ, হ্যাঁ সদের মতো দেখতে, উপরে নোক্তা। আচ্ছা যাই হোক, প্রথম প্রথম একটু সমস্যা বা আস্তে আস্তে হয়ে যাবে। এই র, পর্যন্ত, এই পর্যন্ত সবক নাম্বার 1 শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন সবক নাম্বার 2 শুরু হবে, কিন্তু তার আগে আমি আরো একবার কথা বলবো যে গতকাল আপনি যে পড়েছেন সবক নাম্বার 1 মুফরাদাত। মুফরাদাত কাকে বলে? পৃথক পৃথক অক্ষরকে আচ্ছা, মুফরাদাত বলে। এগুলো আপনি একটু মুখস্থ করে রাখবেন বা মনে রাখবেন, কারণ আমাদের একাডেমিক সিস্টেম অনুযায়ী হ্যাঁ হ্যাঁ। আমাদের আমি যখন বেশ। আজকে ট্রাই করছি, মেলাখান ট্রাই করছি। আচ্ছা আচ্ছা। আর বইটাও পেয়েছেন আপনি পিডিএফে। আমি আজকে মেলা টাইম ট্রাই করছি আপনি। হ্যাঁ, বইটা পেয়েছি, বইটা দিয়ে আমি মেলাখান ট্রাই করছি আজকে। তাহলে এগুলো ভালো করে মুখস্থ করে রাখবেন, কারণ মানে আমি আমাদের। যদি স্টাডি না করি না, আমি যদি স্টাডি না করি না তাহলে প্রবলেম হবে টিউশনের টাইমে। ও ওই জন্য আমি স্টাডি করি আর কি। আচ্ছা আপনি আচ্ছা ফোন রিসিভ করেন, অসুবিধা নেই, আপনি তো ইনচার্জে আছো না, আপনার কল আসবে। আচ্ছা, হোক চলেন। তাহলে হ্যাঁ বলছিলাম, তাহলে আমাদের একাডেমিক সিস্টেম প্রসেস হলো, বেশ কিছু পড়া হয়ে গেলে আমরা আবার একবার মানে রিভাইজ দিই। অর্থাৎ অফিস থেকে কেউ একজন, আমাদের অফিসিয়ালে যে 3-4 জন আছেন, কেউ একজন এসে আমার আপনাকে একটু পরীক্ষামূলক কিছু যাচাই করবেন যে আপনি কেমন শিখছেন বা কি। হুম। ঠিক আছে, সেই জন্য এগুলো ঠিক মুখে আছে, রাখবো। ঠিক তখন আছে। হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে মুফরাদাত কাকে বলে, আপনি তখন বলবেন যে মুফরাদাত পৃথক পৃথক অক্ষরকে হ্যাঁ মুফরাদাত বলে। হ্যাঁ হ্যাঁ হয়তো এখানে থাকবে না, এখানে খোলা থাকবে না, খোলা থাকবে অন্য হ্যাঁ জায়গায়, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, এই জন্য খেয়াল রাখবেন। চলেন এখন হ্যাঁ সবক হ্যাঁ হ্যাঁ নাম্বার, সবক হ্যাঁ, নাম্বার 2, ঠিক সবক আছে। নাম্বার 2 দেখেন। এখানে দেখেন, এগুলো একটু দেখেছেন না, একটু বলে দেবো। হুম, এগুলো তো আমি এখন শুরু করি নাই, খালি উপরেরটা শুরু করছিলাম। হ্যাঁ, এখানে এগুলো পারবেন বলে মনে হয়। দেখেন বাংলা বানান দেখে দেখে বলতে পারবেন। হ্যাঁ, ত, চলেন দেখেছি। হ্যাঁ। জ, আইন, হুম। গইন, ফা, কপ, কপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া,
ইয়া। এইবার দেখেন আপনি যে পেরেছেন, তাহলে বাংলাগুলো এই জন্য দেওয়া ছিল। এখানে আপনি পড়েছেন হ্যাঁ ত, জ, আইন, গাইন করে ইয়া পর্যন্ত পড়েছেন। এইবার সাথে সাথে আপনারও বোঝাতে হয়নি যে এখানে টান হবে কেমন কি বলি, সব বুঝতে পারছেন। হ্যাঁ 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 যেটা গত দিনে বলেছিলাম, যেখানে যেখানে ক্রস চিহ্ন আছে সেখানে, টান যেখানে নাই আর কি, হ্যাঁ যে মাঠে টান নাই, যেখানে এক আছে সেখানে একালিপ টান হবে, যেখানে তিন আছে সেখানে বেশি টান হবে। এইবার এখানে একটা রহস্য আপনাকে আমি ছোট্টভাবে বলে দেবো। সবক নাম্বার 1 এবং 2 এই আলিফ থেকে নিয়ে আপনি ইয়া পর্যন্ত যে পড়েছেন, এখানে যদি আপনি কাউন্টিং করেন অর্থাৎ গণনা করেন, তাহলে দেখবেন এখানে 30টি অক্ষর আছে, 30টি হরুফ আছে, আরবিতে হরুফ বলা হয়, ঠিক আছে। আচ্ছা বাংলাতে আমরা বর্ণ বলি বা অক্ষর বলি, ইংরেজিতে লেটার বলা হয়, আর আরবিতে বলা হয় হরুফ, ঠিক আছে। তো এই 30টা হরুফের মধ্যে শেষে দুটি ইয়া, তাই একটি ইয়াকে আমরা বাদ দিই। তো একটি ইয়াকে যখন বাদ দেবো তাহলে কয়টি থাকবে? 29টা। 29টি। তো আপনাকে যিনি হয়তো পরীক্ষা নেবেন তিনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন, বলুন তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হরুফ আছে? তখন আপনি কয়টি বলবেন? আমাকে 29টা বলতে হবে। 29টাই বলতে হবে। আমি ওই জন্য আমি আপনাকে রিলে করাচ্ছি, ঠিক আছে। এইবার দেখেন, এবার হয়তো আপনাকে হয়তো বললো আচ্ছা বলুন তো জিম কত আলিফ টান হয়? আপনি কিভাবে বলবেন? জিম জিম তো জিম তো 3 আলিফ টান। 3 আলিফ আপনি দেখেছেন, তাই না? এখন হয়তো এখানে এটা সরিয়ে দিলেন, বলছেন যে বলুন তো লাম কয় আলিফ টান হয়? আপনি কি বলবেন? কারণ এখন নতুন পড়া, লাম তো 1 আলিফ টান। হ্যাঁ 1 আলিফ এইটাই, টান। কারণ এখন নতুন পড়া আপনার সমস্যা হতে পারে, তার জন্য আমি সূত্র বলে দিচ্ছি। আপনি এখানে না দেখেও কিভাবে বলতে পারবেন তার বলে দিচ্ছি। দেখেন, যত অক্ষর এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরুফ বা অক্ষর আছে, এই 29টি হরুফ বা অক্ষরের মধ্যে শুধুমাত্র আলিফ এবং হামজা, শুরুতে আলিফ ছিল আর এখানে হামজা রয়েছে, এই দুটো কিন্তু ক্রস চিহ্ন, মানে কোনো টান হয় না, কোনো টান হয় না। ভালো করে বোঝা নেন। আলিফ এবং হামজা এই দুটোই কোনো টান হবে না। দেখেন দুটোই ক্রস, এখানে হামজা রয়েছে আর ওপারে আলিফ, দেখেছেন তো, টান হবে না। বাকি যে সমস্ত অক্ষরগুলো একটাই অক্ষরে বানান সেগুলো এক আলিফ টান হয়। যেমন জ, অন্তর্জয়তে জ, ফা, ফায়াকারে ফা, দেখছেন? তাহলে এগুলো একটাই অক্ষরে বানান, এগুলো একটাই অক্ষরে বানান। হা, হয়াকারে হা, দেখছেন? কিন্তু যেগুলো একের অধিক, না হুজুর, বলেন। মানে আমি বাইরে আছি না, আমি যখন ঘরে যা পৌঁছিব, আমি দিন করি, 1 টাইম হোক 2 টাইম হোক, আমি লিখবো ঘরে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা আপনি মানে লিখবেন, আমি অসুবিধা নেই। কালকা ঘরে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনিও লিখবেন, লিখলে আরো এসে যাবে আশা করি। আমি যেভাবে বোঝাচ্ছি মাথায় এসে যাবে, অসুবিধা নেই। দেখেন, তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে আলিফ এবং হামজা এই দুটি চিকে মারা আছে, ক্রস চিহ্ন, এই দুটোর মোটে টান হয় না। বাকি যেগুলো একটাই অক্ষরে বানান, যেগুলো সিঙ্গেল অক্ষরে বানান, সেগুলো এক লেখা আছে, মানে এক আলিফ টান হবে। আর যেগুলো একের অধিক অক্ষরে বানান, সে 2টো হোক 3টো হোক অক্ষরে বানান, সেগুলো সব 3 আছে। দেখেন, যেমন আইন, আকার দীর্ঘই দন্ত আইন, গাইন, গ দীর্ঘই দন্ত গাইন। এখানে জ আছে 1 আলিফ, এখানে হা আছে 1 আলিফ, হ্যাঁ এখানে ইয়ে আছে কি, হা হ্যাঁ, আছে আচ্ছা 1 আলিফ, বাকি যে, হ্যাঁ ইয়ে আছে 1 আলিফ। হ্যাঁ এটা আমি বলছি, তাহলে আমার কথাটা শোনেন, আরো বুঝতে সুবিধা হবে। দেখেন, তাহলে কি বললাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ এবং হামজা এই দুটি মোটে টান হবে না। যেগুলি একটাই অক্ষরে বানান সেগুলো এক আলিফ টান হবে, যেগুলো একের অধিক অক্ষরে বানান সেগুলো 3 আলিফ টান হবে। যেমন দেখেন, জ, ফা, হা এগুলো একটাই অক্ষরে বানান, এক আলিফ। আর যেগুলো দেখেন আইন, একের অধিক অক্ষরে বানান, কাফ, লাম, মিম, দেখেন যেগুলো ডবল অক্ষরে বানান সেগুলো 3। সূত্রটা আমি বলে দিলাম, এইটা একটা ফর্মুলা। ঠিক আছে। তাহলে আপনি যদি এখানে মুখস্থ নাও করেন, যদি হুট করে বলেন এটা কি, এটা কি বলেন, নুন, ওইটা নুন, তাহলে এখন আপনি বলবেন যে নুন কত আলিফ টান হবে? আপনি মুখস্থ করেননি অথচ বলতে পারবেন, কি বলেন তো? নুন হলো 3 আলিফ টান। 3 আলিফ। কেন? কারণ এটা একটাই অক্ষরে বানান নয়। সূত্রটা মাথায় এলো? আমাদের পড়ানোর সিস্টেম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য বললাম না লিখেও পেরে যাবেন, আশা করি অসুবিধা নেই। এইবার দেখেন শুধুমাত্র ইয়াটা,
কি বললাম সূত্র, কি বললাম? যেগুলো একটাই অক্ষরে বানান সেগুলো একালিপ টান হবে, যেগুলো একের অধিক অক্ষরে বানান সেগুলো তিন আলিপ। কিন্তু ইয়াটা ডবল খালি অক্ষরে বানান, একটা আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। বলে ডবল দিলাম, অক্ষরে বানান আছে ইয়া। কিন্তু হ্যাঁ, এটাই একালিপ টান হবে। এই একটাই ডবল অক্ষরে বানান কিন্তু একালিপ টান হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আবারও বলছি, মুফরাদাত কাকে বলে? পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলে। আলিফ থেকে ইয়া পর্যন্ত, মুফরাদাত বলে, হ্যাঁ। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ? 29টি। 29টে, হ্যাঁ। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফে মোটে টান হয় না? কয়টি হুরুফে? আমি ওইটা হিসাব করি নাই। টান দুই, হয় না দুইটাতে। দুইটাতে, আলিফ এবং দুইটাতে, হামজা, হ্যাঁ। আলিফ হামজা। ঠিক আছে, হামজা, হ্যাঁ, হ্যাঁ, এবার হুট হ্যাঁ। করে আপনাকে বললো যে বলুন যে দদ কত আলিফ টান হয়? দত্ত 3 আলিফ তিন টান আলিফ। হবে। কারণ হুম। এবার যদি বলেন আপনি মুখস্থ করেছেন, আপনি বলবেন আমি মুখস্থ করিনি, তাহলে বলছেন কিভাবে? প্রশ্ন করবে, মানে পরীক্ষা মানে কি, আপনাকে ঘাঁটাবে। আমার তো ওখানে দুইটা ওয়ার্ড আছে যে। তখন আপনি বলবেন যে আমাদের টিচার বলেছিলেন, আমাদের হুজুর বলেছিলেন হ্যাঁ, যে যেগুলো একটাই অক্ষরে বানান হয় সেগুলো একালিপ টান হয়, আর যেগুলো একের অধিক অক্ষরে হ্যাঁ। বানান সেগুলো তিন আলিপ। তাহলে দদ একের অধিক 3 আলিফ অক্ষরে টান বানান, হয়। তাই আমি তিন আলিপ বললাম, আমি মুখস্থ করিনি হ্যাঁ। বলে দিলাম। খালি ঠিক আছে, খালি খালি একটাই 3 আলিফ ইয়াটা, হবে না, খালি ইয়াটা ইয়াটা 3 আলিফ হবে না। ইয়াটা এইটাই বুঝে আসছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ। এইভাবে, এইভাবে এবারে এবারে চলেন দেখেন, কতগুলো হুম। অক্ষরের উপরে দেখেন এই তারা তারা চিহ্ন রয়েছে, স্টার রয়েছে, স্টার তারা মারা আছে, দেখছেন? হ্যাঁ, 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 তারা মারা আছে। এই তারার রহস্যটা কি এতক্ষণ কিন্তু আমি বলিনি, এইবার বলবো। যে হ্যাঁ। সমস্ত অক্ষরে তারা রয়েছে এই সমস্ত অক্ষরগুলোকে বলা হয় পুর অক্ষর, পুর, পয়হস্যৌ র, পুর। অর্থাৎ এই অক্ষরগুলো আচ্ছা, পড়ার সময় মুখ গোল হবে। যেমন দেখেন এই ত, জ, ও আচ্ছা, হুম, গইন, হুম। ও, কফ, হুম। দেখছেন? হ্যাঁ, 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 এভাবে এর আগেও ছিল, এর আগেও ছিল, আমি কিন্তু বলিনি, দেখছেন? এই হ্যাঁ, দেখেন খ, হ্যাঁ। খ, র, খ, হুম, র, হ্যাঁ। সদ, দত, দদ, মুখ গোল হচ্ছে। দত, হ্যাঁ, তাহলে যে হ্যাঁ, হ্যাঁ, সমস্ত অক্ষর মুখ গোল করে পড়া হয় তাদেরকে পুর বলা হয়, আর যে সমস্ত অক্ষর মুখ পুর, গোল হুম, হয় না সেগুলোকে বারিক বলা হয়। হুম। তাহলে পুর আর বারিক মনে রাখবেন, আর বারিক, হ্যাঁ, পুর পুর আর আর বারিক। বারিক। তাহলে পুর মানে মুখ গোল হবে, আর বারিক মানে মুখটা স্বাভাবিক থাকবে। তাহলে এই যে সমস্ত হ্যাঁ, অক্ষর মুখ গোল হয় সেখানে পুর অক্ষর, সেগুলো তারা মারা আছে। আর বাকি যেগুলো তারা তারা মারা নেই, আছে। বাকি যেগুলো তারা নেই, স্টার চিহ্ন নেই, সেগুলো ওগুলো বারিক। বারিক। যেমন যেমন বা, তা, দেখেন বারিক, মুখ বড় হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, বারিক, হ্যাঁ, বারিক। বুঝে হুম, যাচ্ছে? একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত অনেক হুম, কথা বলে দিলাম। এখন চলেন সম্পূর্ণ হুম, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর পরীক্ষা, চলেন আপনি বলতে পারেন। হুম। তা, ত, সা, শিন, হা, সত, শিন, হা, খা, খা নয়, খ, 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 মুখ গোল হবে পুর। খ, ঠিক আছে, খ, হ্যাঁ, খ, র, কাপ, জাল, সত। এটা সদ নয়, সদ, এই সদ এখানে পার হয়েছিল। আচ্ছা, দত, দত, হুম, জ, জ নয়, যা, জ, যা, যা বলবেন, কি জা, বলবেন? হ্যাঁ, এই আর পরেরটা জ, জা, আর এইটা যা, এইটাই জ, এই পরে জ, আসছে জ। জ, ত, হুম, জ, হ্যাঁ, ত, জ, ত, জ, আলিফ, আলিফ, আইন, নুন। হুম, নুন কত আলিফ টান হবে? উম, দুই কি নুন হবে 3 আলিফ টান, তাহলে নুন, হ্যাঁ, আপনি মুখস্থ না করেও ঠিক নুন, পড়তে পারবেন, হ্যাঁ। নুন, বা,
জিম, ফা, গাই, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, হামজা। হামজা হামজা, চলেন। টান নাই, টান নাই। হামজাতে টান নাই নাকি? না না, হ্যাঁ নাই হ্যাঁ নাই হ্যাঁ নাই নাই। হ্যাঁ, হামজা, ইয়া, হুম। তাহলে এইভাবে ইয়া, হলো। তাহলে আপনি নিজে নিজে অক্ষর চিনেছেন, সব খুব ভালো লেগেছে, তাই না? এইভাবে তবু আরো একটু দেখে নেবেন। এইবার দেখেন, আপনি যে এই পড়ছেন, হুট করে হয়তো আপনাকে যিনি পরীক্ষা নেবেন তিনি এখানে আসলেন, ধরলেন, ধরার পর হুট করে বললেন এই যেটা, এটা কি বলেন তো? তো আপনি কি বলবেন? তো, ত। বলবে এই তটি পুর অক্ষর না বারিক অক্ষর? আপনি কি বলবেন? একটু পুরস্কার। পুর অক্ষর, কারণ মুখ গোল হয়। আবার হুট করে ধরলেন যে বলুন তো, বলুন তো বা পুর অক্ষর না বারিক অক্ষর? বারিক অক্ষর। ঠিক আছে, এইভাবে খুঁটিনাটি আপনাকে ধরবে। এইবার দেখেন, এতদিন এতদিন আপনি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে পড়েছেন, এতদিন একরকম আলিফ চিনেছেন, একরকম বা চিনেছেন, একরকম তা, এভাবে ইয়া পর্যন্ত একরকম চিনেছেন। এইবার বলছে যে আপনারা যে এতদিন একরকম আলিফ চিনেছেন, আরো নতুন নতুন ডিজাইনের আলিফগুলো দেখেন। বুঝে আসছে? কারণ এই নতুন ডিজাইনের যেগুলো এসেছে এগুলো কিন্তু কোরআনে গিয়ে বেশি আসবে। তাহলে এই উপরেরটা আলিফ, নিচের এ দুটো আলিফ, তাহলে এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। পড়া সহজ। আপনি এখানে তিনটি আলিফ আছে, তিনটি আলিফ বলবেন কিরকম? আলিফ, 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 আলিফ বা, মানে বা, কল এসেছিল বা। আমার। হ্যাঁ, আপনি, আলিফ আমার হ্যাঁ কল এসেছিল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আলিফ, এভাবে বা, পড়তে পারবেন, হ্যাঁ এভাবে পড়তে পারবেন, কিন্তু এগুলো ভালোভাবে বা, দেখবেন যে অন্যান্য অন্যান্য ডিজাইনের যেগুলো আছে এগুলো কেমন দেখতে, কারণ এইগুলো কিন্তু আগামী দিনে আপনার বেশি কাজে আসবে। ঠিক আছে, তো সেভাবে পড়েন দেখি। আলিফ, বা, তা, জিম, দাল, হামজা, এটা আইন বলবেন, আইন, হামজা এই নিচে আসে। আইন, হ্যাঁ ও আইন। আচ্ছা আচ্ছা, হামজা অল্প ছোট্ট। কম বেশি যা। হ্যাঁ। আইন, ফা, চলে নিচের লাইনে। আচ্ছা, গত দিনের মধ্যে আবারও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত। হ্যাঁ, হুজুর এটা আমি পাবো না হুজুর। এটা এটা পারবেন না? দেখেন ওই একটু। উপরেরটা পারবো না আমি, আলিফের তলে একটা, আলিফের তলে। আলিফের তলে এগুলো তো, হ্যাঁ, এগুলো তো ওই তো আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, আলিফ আলিফ ও আলিফ, আচ্ছা 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 বা, আচ্ছা, বা, 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 তা, 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 তা। জিম, জিম, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, কারণ আপনি এতদিন একরকম জিম জানতেন, আরো নতুন ডিজাইনের জিম এসে গিয়েছে। আহ হুজুর এটাও জিম, এটাও জিম না? হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবেই। ঠিক আছে। আহ তাহলে ওই যে তলের যেটা কাপ আছে, এই হুম। যে এখানে দুইটা কাপ দেওয়া আছে, দুটার সঙ্গে এক কাপ আর কি। একদম একদম, চলেন সেভাবে চলেন। কিন্তু এই কাপটা কিন্তু ইয়ার মতন দেখা যায়, হ্যাঁ, এর মতো দেখা যায় কিন্তু ইয়া কিন্তু নয়। খালি নকটা নাই কিন্তু। না, হ্যাঁ, নক্তা ইয়ার নাই। মধ্যে খালি নকটা আছে, এটার নকটা নাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়া রয়েছে দেখেন, এই ইয়ার মতো দেখতে, এই শেষে আমি দেখাচ্ছি দেখেন, দেখতে পাচ্ছেন কোথায়? আমি হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি হ্যাঁ, আপনাকে এই সাইডের লাস্টে। আরো একটা দেখে দিচ্ছি, ওই ইয়ার মতো দেখতে, তাই না?
হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু অনেকটা পার্থক্য আছে। যাই হোক চলেন, ইয়া মানে এবং কা। এইটা একটা, এটা একটা এক্সাম্পল, মানে কি ইংলিশ যেটা ক্যাপিটাল লেটার এন্ড হ্যাঁ, স্মল আমি লেটার। আমি ওটাই বলতে চাচ্ছিলাম, আমরা প্রথমে ক্যাপিটাল লেটার চিনি, ক্যাপিটাল লেটার চেনানোর হ্যাঁ পরে কিন্তু তারপরে স্মল লেটার চেনায়, কারণ ক্যাপিটাল হ্যাঁ লেটারটা হ্যাঁ, বেশি ইউজ হয় না, বেশি ইউজ হয় স্মল লেটার, স্মল লেটার, ইয়েস। তাই না? হুম, সেই রকম ভাবে হ্যাঁ হ্যাঁ আপনাকে এতক্ষণ আপনাকে এতক্ষণ ক্যাপিটাল লেটার চেনানো হচ্ছিল, এইবার স্মল লেটার হ্যাঁ। চেনাচ্ছে, কারণ স্মল লেটারটা আগামী দিনে বেশি ইউজ হবে, সেজন্য স্মল লেটার খুব ভালো করে চিনতে হবে। চলেন সেভাবে বলে দেন। কাপ, কাপ, লাম, মিম, নুন, হা, হামজা, ইয়া। হুম, তাহলে এইভাবে এগুলো ভালো করে দেখে নেবেন, হ্যাঁ, খুব সুন্দরভাবে। আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত সবক নাম্বার 2 হয়েছে, এবার সবক নাম্বার 3 দেবো। হুম। না 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 তাহলে এই পর্যন্ত থাকবে, দ্বিতীয় লিঙ্ক আর দেবো না। না 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 না। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকটা পড়া হয়ে গেল, আপনি আপনি টানতে পারছেন, আমিও টেনে দিচ্ছি, অসুবিধা নেই। যদিও আপনার একটা লিঙ্ক হয়, অসুবিধা নেই, কারণ আপনি তো মানে যেমনটা নিতে পারবেন না। ঠিক আছে, তাহলে হুম এইভাবে হুম সুন্দরভাবে সবক নাম্বার 1 তো হুম গতদিন হয়েছিল, আবার সবক নাম্বার 2 সম্পূর্ণটা অনেকটা লম্বা, আজকের এখান থেকে সবক নাম্বার 2 থেকে নিয়ে হুম একদম এতগুলো পড়া, এতগুলো পড়া, এতগুলো পড়া, এতগুলো পড়া সব হয়েছে। এরপরে সবক নাম্বার আমি 3 আছে। আজকের আমি আজকে রাইতে মোটামুটি 12টা পর্যন্ত আমি রিডিং করব। তবে এখানে একটা কথা আমি আপনাকে একটু বলবো, দেখেন, এই যে হুম, আলিফ, আলিফ যে ক্যাপিটাল লেটার আর লাম ক্যাপিটাল লেটার, ভালো করে বুঝে নেন, আমি আপনাকে হ্যাঁ সেটিং করাচ্ছি, দেখেন। হুজুর, এক এক মিনিট। হ্যাঁ, 30 টাকা দিয়কচোন, মোক 30 টকা দিয়ক। হুম, স্ক্যানারটো লৈ যাব, এইটো লৈ যাব। হুম। হল না? হৈছে না? কিবা প্ৰব্লেম আছে নেকি? কি কি চাই আছে আপুনি? হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, মিউট করা, আপনার মিউট করা আছে, হ্যাঁ, মিউটটা অন করবেন। হ্যাঁ হুজুর বলেন। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, আমরা এতদিনের যে হুম, আলিফ এবং লাম যেটা চিনেছি, দেখেন, হ্যাঁ। এই হলো লাম, এই হলো আলিফ, এই তাই না? হলো আলিফ। চিনতে পারলাম হ্যাঁ যে এটা আলিফ, এটা লাম। হ্যাঁ। কিন্তু যে অন্য রূপের হুম, আলিফ, অন্য রূপের আলিফ আর অন্য রূপের লাম, মানে স্মল লেটার লাম আর স্মল লেটার আলিফ, কিন্তু দেখছেন, উল্টা আছে অল্প। এখানে কিন্তু হ্যাঁ, ঠিকঠাক চেনা যাচ্ছে না। এখানে এই জায়গায় আলিফের সঙ্গে আছে তাই আমরা একে আলিফ বলছি, এই জায়গায় লামের সঙ্গে হুম। আছে তাই আমরা লাম বললাম, কিন্তু আগামী দিনে চিনব কিভাবে, এ তো একটা ব্যাপার অল্প আছে না। উল্টা আছে যে, সেইটাই এইটা আমি আছে বলবো, ডাইন পাশে, এইটা আছে সেইটাই লাভ, হ্যাঁ। আলিফ সর্বসময় গিয়ে ডান দিকে চলে যাবে, আর লাম সর্বসময় বাম দিকে চলে আসবে, বাম বুঝে আসছে? দিকে চলে যাবে। এইগুলো মাথায় রাখবেন, হ্যাঁ আগামী দিন অসুবিধা হবে না। বাকিগুলো সব দেখে হ্যাঁ, নেবেন, হ্যাঁ, কেমন কি আছে সব দেখে নেবেন। ঠিক এই আছে ঠিক পর্যন্ত, আছে তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। ঠিক আছে। গত দিনের সবক হ্যাঁ, নাম্বার 1 ছিল, সালাম আজকে ওয়ালাইকুম আসসালাম। গত দিনের সবক নাম্বার 1 ছিল, আজকে সবক নাম্বার 2 হয়েছে। আরো একবার সম্পূর্ণটা বলে বেরিয়ে যাব। কতগুলো প্রশ্ন আলাইকুম। এসেছে। মুফরাদাত কাকে বলে? পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষরকে মুফরাদা পৃথক বলে। ভিন্ন মোফরাদাত বলে। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ? 29টা। 29টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফে মোটে টান হয় না? 2টা, আলিফ আর হামজা। ইয়াতে কত আলিফ টান হবে? ইয়াতে এক আলিফ টান হবে। খ, খ পুর অক্ষর না বারিক অক্ষর? হ পুরো কি বারিক অক্ষর। কেন মুখটা গোল হচ্ছে? খ পুর হ্যাঁ, অক্ষর, ঠিক আছে, ওর উপরে স্টার আছে বারিক অক্ষর। দেখবেন। পুর হ্যাঁ, পুর অক্ষর, আচ্ছা পুর আচ্ছা অক্ষর, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এভাবে আচ্ছা, খেয়াল পুরো রাখবেন, অক্ষর, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এভাবে হবে, আরো আসবে। হুট করে এখানে বললো যে
আলিফ এবং লামের মধ্যে কিছু পার্থক্য বলেন। আপনাকে বলতে হবে আলিফ এবং লামের মধ্যে পার্থক্য। আলিফ ডান দিকে চলে যায়, লাম বাম দিকে চলে যায়, এরকম এটা আরো ডান দিকে। টুকিটাকি অনেক কিছু ধরতে পারে। ঠিক না আছে, না, ধরলে তো আমার জন্য ভালো হবে না, এই জন্য, কারণ যাতে ধরলে তো আপনাদের, আমার জন্য ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সিস্টেম ওটা, মানে কিছুদিন পড়া হয়ে গেলে আবার একটা পরীক্ষায় রিভাইজ দিয়ে আবার বাকি পড়ায় গিয়ে যাবো, এইভাবে চলে যাওয়া হবে। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো থাকলো। এক- আগামী এখন যদি আমি ভালো করে না পড়ি তাহলে আমার কোরআন পড়তে যা আমার প্রবলেম হবে, আগামী দিনে কোরআন সবক, শুদ্ধ হবে না। আগামী ডেটে সবক নাম্বার 3 হবে, তখন সবক নাম্বার 3 হ্যাঁ, দেখছেন, এবার যুক্তাক্ষর চলে আসবে। মানে আপনি যে এই যে এখানে বিভিন্ন অক্ষর যে পড়েছেন এইগুলোই হুম। এই স্মল লেটারগুলো ওখানে সেটিং করাবে এবার। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা, ব্যাপার, আচ্ছা। অন্য আর কিছু না। ঠিক আছে, সেই জন্য এগুলো স্মল ঠিক লেটারগুলো আছে। খুব সুন্দর করে দেখে নেবেন, কোনটি কেমন দেখতে, কত রকমের আছে, এই ফা কত রকমের ফা আছে, কেমন কেমন ডিজাইনে দেখতে, আইন কত রকম ডিজাইন আইন আছে, এগুলো খুব সুন্দরভাবে দেখে নেবেন। হ্যাঁ, চলে, ওকে। তাহলে এই পর্যন্ত থাকছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।